তার মানে দক্ষিণাঞ্চলে ব্যাপক উন্নয়নের ছোঁয়া লেগেছে। সেই ছোঁয়ার অংশীদারিত্ব হওয়ার জন্য আমরা মাওয়া অর্থাৎ কেরানীগঞ্জ থেকে পার হয়ে পদ্মার এই জায়গাটা এখন বিশাল বিনিয়োগের একটা স্কোপ দাঁড়িয়েছে। এখানে আবাসিক থেকে আরম্ভ করে কমার্শিয়াল স্কোপগুলো সৃষ্টি হচ্ছে, যার ফলে এখানে একটা বিক্রমপুর মডেল টাউন নামে একটা টাউন আছে, সেখানে আমরা কিছুটা বিনিয়োগ করেছি। আপনারা ইতিমধ্যে জেনেছেন ফিউচার ইনভেস্টমেন্ট 6টি আর 2টি সর্বমোট 8টি অর্থাৎ 5 কাঠা মানের 8টি প্লটে আমরা ওখানে বিনিয়োগ করেছি। সেই বিক্রমপুর মডেল টাউনের সেলসের এজিএম মহোদয় আমাদের মাঝে উপস্থিত। আজকে জানেন যে আমরা ফিট প্রতিষ্ঠা করেছিলাম 2022-এর 1 জুন থেকে আমাদের ফিটের কার্যক্রম শুরু হয়। এরপরে 2023-এ যখন আমরা ফিটের প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী করি, আমাদের নীতি ছিল যে ফিটের সদস্য সংখ্যা কোনো ক্রমেই 50-এর উপরে করা যাবে না, এটা আমাদের নীতিমালায় ছিল। কিন্তু যখন 2023-এ আমরা প্রতিষ্ঠা বার্ষিকী করি, আমাদের একদম খুব আপনজনদের কাছ থেকে খুব বিরাট একটা প্রেশার আসে যে আপনি ফিট 50 সদস্য বিশিষ্ট করে ফিটের দরজাকে বন্ধ করে দিয়েছেন, তা তো হবে না। এই আন্দোলনের মুখে তখন আমরা খুবই চিন্তা ভাবনা করে ফিট 2 করার সিদ্ধান্ত নেই। এবং আপনারা জানেন যে যখন ফিট 2 আমরা করব, এরকম একটা ডিক্লেয়ার দেয়, মাত্র 6 ঘন্টার ভিতরে আমার সদস্য সংখ্যা হয়ে যায় 75 জন, মাত্র 6 ঘন্টা ডিক্লারেশন ভিতরে। তো ওখান থেকে বাছাই করে আমরা 50 জন করে ফিট 2 কে আমরা মনে করেন এস্টাবলিশ করি। এখন ফিট 1 এবং ফিট 2 নামে আমাদের দুইটি সংগঠন চলছে, যার সদস্য সংখ্যা সর্বমোট 100 জন। তো আমার মনে হয় যে এটা যেহেতু একটা বিনিয়োগ সংগঠন, এটার সবচেয়ে যে বিষয়টা সেটা হলো স্বচ্ছতা থাকতে হবে, জবাবদিহিতা থাকতে হবে, এবং যারা মনে করেন এই ম্যানেজমেন্টের সাথে জড়িত তাদের দূরদর্শিতা থাকতে হবে, তাদের ভবিষ্যৎ পরিকল্পনা থাকতে হবে। বিশেষভাবে সচেতন হতে হবে ফিটের সদস্যদের। আমার কাছে মনে হয়েছে ফিটের সদস্যরা যে অবস্থায়, আমি যে আকাশচুম্বী স্বপ্ন দেখেছি, আমার যে মনে করেন স্মরণিকার নাম রেখেছি স্বপ্নের সিঁড়ি, অর্থাৎ আমি স্বপ্ন সিঁড়ি করেছি, এটা দিয়ে আমরা আকাশের উপর উঠবো। কিন্তু এরকম মনে করেন সদস্য দিয়ে আমি কতটুকু উঠতে পারবো আমি বুঝতে পারি না। হয়তো আপনারা মনে কষ্ট নিতে পারেন, একটা অডিট রিপোর্ট উত্থাপিত হয়েছে, আপনাদের সমস্ত বিনিয়োগটা এখানে আছে, আপনাদের টাকাটা এখানে আছে, সেই অডিট রিপোর্ট উত্থাপন হলো, অথচ আপনারা কিন্তু অডিটটা এখন পর্যন্ত খুলে দেখেনি, তাই না? তার মানে আমাদের উপর এত অগাধ বিশ্বাস, এই বিশ্বাসটা কিন্তু ভালো না। এই বিশ্বাসটা কোনো ক্রমেই একটা বিনিয়োগ সংস্থার জন্য, একটা সঞ্চয় সংস্থার জন্য এই বিশ্বাসটা কোনো ক্রমেই ভালো না। অবশ্যই রিপোর্টের চলছে না, বিশ্লেষণ হবে, সেটাই মনে করেন কোনো ভুল ত্রুটি থাকলে সেটা আমাদের নজরে আনতে হবে, জবাবদিহিতা থাকতে হবে। জবাবদিহিতা ছাড়া যত অনেস্ট লিডার হোক না কেন, যত অনেস্ট প্ল্যানার হোক না কেন, জবাবদিহিতা যদি না থাকে তাহলে একদিন কিন্তু আস্তে আস্তে শৈথল্য চলে আসবে, একদিন আমাদের ভিতর অস্বস্থতা চলে আসবে। তো আমি ফিটের সম্মানিত সদস্যদের দৃষ্টি আকর্ষণ করে এটুকুই বলবো যে ফিটকে যদি আপনারা আমার মতো স্বপ্নের সিঁড়ি দেখতে চান, তাহলে ফিটের প্রতিটি সদস্যকে ব্যক্তি সবিক যেভাবে সচেতন, ব্যক্তি সবিক যেভাবে প্ল্যানার, ব্যক্তি সবিক যেভাবে দূরদর্শী, আপনাদের প্রত্যেককে ওভাবে হতে হবে। আমি কিন্তু আজকে 23 লক্ষ টাকার মনে করেন একটা প্রস্তাবনা ফিট 1 এ মাত্র সঞ্চয়িত হবে, দেখা যাচ্ছে 23 লক্ষ টাকা, ফিট 2 এর 18 লক্ষ টাকা। আমি কিন্তু 23 লক্ষতে সন্তুষ্ট না, 23 কোটিতেও সন্তুষ্ট না, 2300 কোটি হলে আমি সন্তুষ্ট। কারণ ব্যক্তিগত ভাবে আমি যেটা বিশ্বাস করি, আমার এখানে মনে করেন অনেক কিছু আছে, আমি মনে করেন পার্সোনালি যে কথাগুলো আমি বিশ্বাস করি, সেই কথাগুলো হলো আজকে যে জায়গায় আমি দাঁড়িয়েছি, এই জায়গাটার নাম দক্ষিণ বনশ্রী। 1985 সালে এই দক্ষিণ বনশ্রী কিন্তু দক্ষিণ বনশ্রী ছিল না। এই 1985 সালে আমার এখানে বাম পাশে, তখন আমি গোড়া 9 নম্বর রোডে একটা টিনের বাড়ি, টিনের সেটও বলা যাবে না, টিনের বাড়িতে প্রথম মেজো ভাই ওখানে থাকতেন, আমরা 2 ভাই এসে ওখানে আমি কিন্তু উঠি। ওঠার পরে যে অবস্থাটা ছিল যে ওখানে কিন্তু পানি ছিল না, রাতে কোনো পানি পেতাম না, গোসল করার জন্য কোনো পানি ছিল না। রাত 12টার সময় একটু পানি আসতো, ওই পানিটুকু ধরে রাখতে হতো শুধুমাত্র খাওয়ার জন্য। এখন আমরা গ্রামের ছেলে কোথায় গোসল করব, কি করব, কিছুই বুঝি না। তো এই অবস্থায় গোড়া 9 নম্বর রোডে মদিনা একটা মসজিদ আছে, এই মদিনা মসজিদে কিন্তু আমি গোসল করতে গেছিলাম। হুজুর আমাকে তাড়িয়ে দিয়েছিল যে না, মসজিদে গোসল করা যাবে না, মসজিদের পানিতে গোসল করা যাবে। তখন
এই যে মনে করেন আপনারা এইটা দেখেন, এটা কিন্তু ঝিল, ওই ঝিলের কচুরি পানা ঠেলে আমি গোসল করেছি। এবং ওই পানি ধরে 1985 সালের 5ই মে আমি প্রতিজ্ঞা করেছিলাম যে হে সৃষ্টিকর্তা, ঢাকার শহরে আমাকে বাড়িওয়ালা না করে তুমি এই পৃথিবী থেকে আমাকে বিদায় করো। ইনশাল্লাহ আমি বলি যে ঢাকা শহরে এখন ইনশাল্লাহ আমি 5টা বাড়ি করব বা 10টা বাড়ি করব, সেরকম অ্যাসেট আমার সৃষ্টি হয়েছে ইনশাল্লাহ। এখন এটা আমি বলতে চাচ্ছি এই কারণে যে আপনাকে একটা সাধনা থাকতে হবে, আপনাকে একটা হিট নিতে হবে। যে কোনো জায়গায় যদি আপনাকে মনে করেন সাকসেস হতে হয় তাহলে হিট নিতে হবে। হিটটা কিন্তু ভেরি মাস এসেন্সিয়াল। আমার বাবা যদি মনে করতো যে আমার বাবা, আমি যেটা বুঝি যে আমার বাবার কাছে যদি আপনার 5 টাকা দিতাম, আমার বাবার কিন্তু তৌফিক ছিল না যে আমাকে 1 টাকা দিবে, কিন্তু আমার সাধনা ছিল যে আমাকে এই 5 টাকা কিন্তু অর্জন করতে হবে। আমি একদিন স্বপ্নে দেখতাম যে আমার মা টাকার জন্য মামার কাছে হাত দিয়েছে, আমি যেন ব্রিফকেস ভরে মায়ের সামনে দাঁড়াতে পারি যে মা তোমার জন্য এক ব্রিফকেস ভর্তি টাকা নিয়ে এসেছি। ইনশাআল্লাহ আমি যদি এখন মনে করি যে আমি ব্রিফকেস ভর্তি টাকা মায়ের সম্মুখে উপস্থাপন করব, সে সামর্থ্য আমাকে দিয়েছে, কিন্তু আল্লাহ তাআলা আমার মাকে এখান থেকে নিয়ে গেছে। এখন আমি চিন্তা দেখি যে আমার মায়ের মতো সমস্ত মায়ের মুখে হাসি ফোটাতে পারে এই ফিটের মাধ্যমে। ফিটের যে সন্তানরা আছে, আমরা নিজেদের জন্য আমরা কিন্তু করি না, কোনো কিছুই আমরা নিজেদের জন্য করি না, আমরা করি আমাদের বংশধরদের জন্য, আমরা আমার পিতার শান্তির জন্য কিছু করি, আমরা আমার মায়ের শান্তির জন্য কিছু করি। সুতরাং পিতা মাতার শান্তির জন্য যদি কিছু করতে হয় তাহলে তাকে অবশ্যই দিন রাত পরিশ্রম করতে হবে। আমি পরিশ্রমে বিশ্বাসী এবং যা কিছু অর্জন সেটা পরিশ্রমের মাধ্যমে অর্জিত হবে। আমি বিশ্বাস করি যে ফিটে যেহেতু মনে করেন এক ঝাঁক আমি আশাবাদী লোক পেয়েছি, এক ঝাঁক শিক্ষিত লোক পেয়েছি, এইরকম একটা টিম যেহেতু গঠিত হয়েছে, আমার মতো নেতৃত্ব স্থানীয় যেহেতু একজন লোক সৃষ্টি হয়েছে, আপনারা যদি সহযোগিতা করেন ইনশাআল্লাহ আগামী 5 বছরের ভিতরে ফিটকে একটা শক্তিশালী সংগঠনে রূপান্তর করতে পারবো এবং আপনাদের মনের আশাকে বাস্তবে রূপ দিতে পারবো।